মুসলিম উম্মাহর দুয়ারে কড়া নাড়ছে পবিত্র রমজান মাস। সিয়াম সাধনার এই মাসে আমরা ইবাদতের পাশাপাশি ছড়িয়ে দেই পরস্পরের প্রতি ভ্রাতৃত্ববোধের হাত। একসাথে ইফতার করা তারই এক উদাহরণ। রমজান মাসে তাই আমরা বন্ধু বান্ধব, প্রিয়জন কিংবা কর্পোরেট প্রতিষ্ঠানের জন্য ইফতারের প্রোগ্রাম আয়োজন করে থাকি। ইফতার প্রোগ্রাম আয়োজন করার আগে 5টি বিষয় বিবেচনায় রাখলে ইফতার আয়োজন হবে ঝামেলা ছাড়াই। 1. খাবার। ইফতারের খাদ্য তালিকা তৈরি করার সময় স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার নির্বাচন করা উচিত। এমন খাবার নির্বাচন করুন যা রোজাদার গেস্টদের শরীরে দ্রুত শক্তি যোগাতে সাহায্য করে। খেজুর, ফল, শরবত, হালকা স্ন্যাক্স এবং টেস্টিং সল্ট ছাড়া রান্না করা কাচ্চি কিংবা তেহারি খেতে পারেন ইফতারের সাথে রাতের খাবার হিসেবে। 2. ভেন্যু। ইফতার আয়োজনের জন্য পারফেক্ট ভেন্যু দরকার। সুপরিসর স্পেস সমৃদ্ধ একটি ভেন্যু আয়োজনে স্বাচ্ছন্দ্য আনে। তাছাড়া ভেন্যুর লোকেশন এমন হওয়া উচিত যাতে সব গেস্টের জন্য হয় কনভেনিয়েন্ট। 3. ডেকোরেশন। রমজান মাসের একটি বিশেষ আমেজ থাকে, তাই ইফতারের ভেন্যু বা হল সুন্দর করে সাজানো যেতে পারে। তবে ডেকোরেশন যেন খুব বেশি জমকালো না হয় সেদিকে লক্ষ্য রাখা উচিত। 4. পার্কিং স্পেস। ইফতার আয়োজন মানেই অনেক অতিথি, তাই এমন ভেন্যু বা হল বুকিং করা উচিত যেখানে পর্যাপ্ত পরিমাণে কার পার্কিং এর সুব্যবস্থা আছে। 5. নামাজের জন্য নির্ধারিত স্থান। ইফতারের পরপরই মাগরিবের নামাজ পড়তে হয়, তাই ইফতারের ভেন্যুতেই যদি নামাজের জন্য ডেডিকেটেড স্পেস থাকে তাহলে গেস্টদের জন্য সুবিধা হয়। আর ইফতার আয়োজনে উপরের সকল সুযোগ এক ছাদের নিচে পেতে প্যারাগন ক্যাটারিং এর এনলিস্টেড ভেন্যু সমূহে হল বুকিং করতে পারেন নিশ্চিন্তে। আর হ্যাঁ, ইফতার প্রোগ্রাম আয়োজনে পুরো রমজান মাস জুড়ে প্যারাগনের সকল ভেন্যুতে থাকছে হল রেন্ট একদম ফ্রি।